ওয়েলকাম টু আওয়ার এডুকেশনাল চ্যানেল। আমরা আজকে যে টপিক নিয়ে আলোচনা করব এবং যে টিপসটা দেব সেটা খুব ইম্পর্টেন্ট একটা টিপস, এবং এই টিপসটা উইন্ডোজ 10 এর জন্য অ্যাপ্লিকেবল হবে। এবং আমি যেটা দেখাবো উইন্ডোজ 10 এটা দেখাবো। সেটা কি না, উইন্ডোজ সিকিউরিটির মধ্যে যেগুলো আছে, যেটা আমাদের আছে উইন্ডোজ ডিফেন্ডার। ওকে, ওই ডিফেন্ডারের জন্য অনেক সময় কি হয় না, অনেক সফটওয়্যার আমরা লোড করি, ইনস্টল করি, কিন্তু ইনস্টল হওয়ার সঙ্গে সঙ্গে দেখিয়ে দেয় যে এটা ভাইরাস অ্যাটাক আছে, তার জন্য এটাকে এখানে বন্ধ করে দেওয়া হলো। ঠিক আছে, এই ধরনের একটা মেসেজ দেখিয়ে দেয়। আমরা যখন দেখি যে আমরা অন্য কোনো সফটওয়্যার, আমরা কিন্তু অন্য কোনো অ্যান্টিভাইরাস সফটওয়্যার আমরা কিন্তু লোড করি নেই, তার সত্ত্বেও কিন্তু এই ধরনের মেসেজটা দেখায়। তার কারণ হলো ওইটা হলো আমাদের উইন্ডোজ ডিফেন্ডার যেটা থাকে, উইন্ডোজ ডিফেন্ডার ওটা এক ধরনের অ্যান্টিভাইরাস যেটা আমাদের উইন্ডোজ 10 বাই ডিফল্ট আমাদের দিয়ে দেয়। এবার কিছু কিছু নতুন সিস্টেম কেনার সঙ্গে সঙ্গে যারা কনফিগার করেন তারা সঙ্গে সঙ্গে ওটাকে অফ করে দেয়, আর কেউ কেউ ওটাকে অফ করে না। ঠিক আছে, এবার আমাদের ক্ষেত্রে 90% বলতে গেলে সব আমরা ক্র্যাক ভার্সনই ব্যবহার করি, অরিজিনাল ভার্সন ব্যবহার করি না। তার জন্য আমাদের এই প্রবলেমগুলো হয়ে থাকে। যদি কেউ অরিজিনাল ভার্সন যদি ব্যবহার করে থাকো তাহলে তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা হবে না, এটা তাদের ক্ষেত্রে খুবই হচ্ছে কি সুটেবল হবে। ক্লিয়ার? কিন্তু আমরা যেহেতু 90% লোক আমরা ক্র্যাক ভার্সন ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে এটা কিন্তু প্রচন্ড অসুবিধা একটা কারণ হয়ে উঠবে। তার জন্য এই সমস্যা থেকে আমাদের ওভারকাম করার জন্য আমি আজকে দেখাবো কিভাবে আমরা এই উইন্ডোজ যে ডিফেন্ডার, এই সিকিউরিটি যে কন্ট্রোলটা আছে, এটা অ্যান্টিভাইরাস যেটা আছে, যেটা বাই ডিফল্ট আমাদের উইন্ডোজ 10 এর ক্ষেত্রে প্রোভাইড করা হয়, সেটাকে কিভাবে আমরা পার্মানেন্টলি বন্ধ করব। ঠিক আছে, চলো এবার স্ক্রিনে চলে যাই। এখানে দেখো, আমাদের স্ক্রিনের ক্ষেত্রে দেখো, আমাদের এই জায়গাটা যখন আসবো আমরা অনেক সময় কি করা হয় না, এখান থেকে এটা ক্রস চিহ্ন করা আছে, তার মানে এটা অফ করা আছে, কিন্তু এটা পুরোপুরি অফ করা নেই। আমি এটাকে খুলছি, ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো এখানে কি হলো না, আমাদের একটা ট্রে খুলে গেল। ঠিক আছে, এবার এই ক্ষেত্রে দেখো একটা ক্ষেত্রে এখানে টিক করা আছে, কোনো টিক করা আছে, কোনো এখানে দেখো এটা ক্রস করা আছে, মিনস ফায়ারওয়ালটা এখানে কিন্তু টোটালি কিন্তু অফ করা আছে। এবং এখানে যে ভাইরাস এবং থ্রেট প্রোটেকশন যে পার্টটা আছে, সেই পার্টটার ক্ষেত্রে এখানে কি বলেছে না, অন্য অ্যান্টিভাইরাস এখানে লোড করা আছে, তার জন্য এখানকার যে অ্যান্টিভাইরাসটা, মানে এখানকার যে ভাইরাসটা, ভাইরাস প্রোটেকশন সফটওয়্যারটা, সেটা কিন্তু কাজ করছে না। কারণ একসঙ্গে দুটো অ্যান্টিভাইরাস সফটওয়্যার কিন্তু কোনো সময় কাজ করে না, এটা জেনে রাখো। ওকে, এবার আমরা এটাকে ডবল ক্লিক করে ওপেন করলাম। যখন ডবল ক্লিক করে যেই ওপেন করলাম, এখানে পরিষ্কার লিখে দিচ্ছে নো অ্যাকশন নিডেড, এখন অ্যাকশন কোনো প্রয়োজন নেই। যাই হোক, এগুলো এখন নিচে আসলাম আমি। নিচে আসার পর এখানে দেখো ম্যানেজ সেটিংস বলে আছে। ম্যানেজ সেটিংসে গেলাম। ম্যানেজ সেটিংসে যাওয়ার পর এই রিয়েল টাইম প্রোটেকশনটা, এটা দেখবে তোমাদের যদি অন্য কোনো অ্যান্টিভাইরাস যদি লোড করা না থাকে তাহলে কিন্তু এটাকে অন করা থাকবে, বাই ডিফল্ট অন করা থাকে। কারণ উপরে পরিষ্কার লেখা আছে দেখো এখানে যে ইউ আর ইউজিং আদার অ্যান্টিভাইরাস প্রোভাইডার। ঠিক আছে, আমি এখানে অ্যাডভান্স অ্যান্টিভাইরাস প্রোভাইড করছি, মানে এখানে আমি লোড করেছি, তার জন্য কি হয়েছে না, আমাদের এটা কিন্তু বাই ডিফল্ট এটা অফ করে দিয়েছে। কিন্তু দেখো বাকি যেগুলো আছে, দেখো এখানে দেখো ক্লাউড ডেলিভার প্রোটেকশন, এটা ক্ষেত্রে দেখো অন করা আছে, এটা ক্ষেত্রে অন করা আছে, প্রত্যেকটা দেখো এখানে এগুলো আমার অন করা আছে, এগুলো ক্লিয়ার। এবার কি হয় কেসটা না, অনেক সময় আমরা এখানে ঢুকে এইগুলো অফ করে দিই, কিন্তু দেখি যখন আমরা কোনো একটা সফটওয়্যার আমরা কিন্তু লোড করলাম, মিনস ইনস্টল করলাম, ইনস্টল করার সঙ্গে সঙ্গে আমরা এটা অফ করা দেওয়ার পরও কিন্তু এটা অন হয়ে যায়। ঠিক আছে, মিনস পার্মানেন্টলি এটা কিন্তু অফ হয় না। এই পার্মানেন্টলি কিভাবে অফ করব সেটাই আজকে আমরা দেখব। ক্লিয়ার? চলো, সেটার জন্য আমাকে প্রথমে যেটা করতে হবে, আমাদের দুটো জায়গা থেকে আমি এটা অফ করব। একটা হচ্ছে কি গ্রুপ পলিসি। ওকে, উইন্ডোজের ক্ষেত্রে কিছু গ্রুপ পলিসি আছে, সেই গ্রুপ পলিসি এডিটিং যে প্লেসটা আছে সেখান থেকে আমরা এটাকে অফ করতে করব। আর একটা হচ্ছে কি রেজিস্ট্রেশনটা, এই যে রেজিস্ট্রেশন পার্টটা, সেই রেজিস্ট্রেশন পার্টটাকে আমরা এখানে অফ করব। দুটো জিনিস এখানে আমরা অফ করব। এবার দেখে নাই কিভাবে আমরা এটা অফ করছি। এখানে দেখে নাও, ফার্স্ট অফ অল আমরা প্রথমে যেখানে যাব সেটা হচ্ছে আমরা রেজএডিট। ওকে, দেখো এখানে প্রথম আমরা এখানে গিয়ে আমরা সার্চ করছি, এই সার্চ অপশনকে আমরা সার্চ করছি রেজএডিট। দেখো রেজএডিট সার্চ করলে দেখো এখানে দেখো চলে এসে দেখো রেজএডিট, এটা রেজিস্ট্রি এডিট, মিনস এখানে যত আমাদের সফটওয়্যার আমাদের ইনস্টল করা হয় প্রত্যেকটা রেজিস্ট্রেশন করা হয়। ঠিক আছে, রেজিস্ট্রেশন হয়, রেজিস্ট্রেশন নাম্বার একটা ইনস্টল হয়ে যায় আমাদের সিস্টেমে।
সেটাই হচ্ছে গিয়ে রেজিস্ট্রি এডিটরের মধ্যে আমরা সেটা পেয়ে যাই। এবার রেজিস্ট্রি এডিটর তাকে এখানে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে একটা আমাদের পোল্ডারটা খুলবে কি করবে না, ইয়েস করে দিলাম, আমার এখানে চলে আসানো হবে। ঠিক আছে, চলে আসার পর আমরা কি করব, এখানে দেখো অলরেডি আমরা করিয়ে রেখেছি, আমরা কোথায় কোথায় যাব। ফার্স্ট এখানে দেখো আমরা আসবো এই যে কম্পিউটার পার্টটা আছে, কম্পিউটার পার্টের মধ্যে আমরা আসবো এই পার্ট। আচ্ছা, এগুলো আমি অফ করে দিচ্ছি, প্রথম থেকে আমি করে দেখাচ্ছি। দেখো এই পার্টের মধ্যে আমরা যাব এইচ কি লোকাল মেশিন। এই মেশিনের পর থেকে আমরা কোথায় আসবো, আমরা আসবো সফটওয়্যারে। ঠিক আছে, সফটওয়্যারে যেই আমরা খুলবো, সফটওয়্যারে আসার পর আমরা এখানে চলে যাব ডিরেক্ট পলিসিতে। ঠিক আছে, পলিসি আসার পর আমরা এখানে আসবো মাইক্রোসফটে। মাইক্রোসফটটা আমরা ওপেন করব। মাইক্রোসফট ওপেন করার পর আমরা এখানে ওপেন করব কি উইন্ডোজ ডিফেন্ডার। ক্লিয়ার, উইন্ডোজ ডিফেন্ডারটা আমরা এখানে ওপেন করলাম। উইন্ডোজ ডিফেন্ডারটা ওপেন করার পর এবার এখানে জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করলে আমরা এই সাইডে দেখবো একটা ডিফল্ট বলে পার্ট আছে, এখানে কোনো রেজিস্ট্রেশন কিন্তু কোনো নেই, রেজিস্ট্রেশন করার নেই কিছু। আমরা এখানে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পর নিউ, নিউ করার পর কিন্তু ডি ওয়ার্ড 32 বিট নট 64 বিট, 32 বিট। তোমাদের মেশিন 64 বিট হলেও কিন্তু তোমরা করবে 32 বিট। ওকে, 32 বিট। 32 বিট করার পর এই জায়গাটায় আমরা যেখানে লিখব সেটা হলো ডিসেবল অ্যান্টি স্পাইওয়্যার, ডিসেবল অ্যান্টি স্পাইওয়্যার। ঠিক আছে, এটাকে আমরা রিনেম করে দিলাম। রিনেম করার পর এর উপর ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পর এখানে দেখো ভ্যালু আছে 0। এখানে 0 ভ্যালু মানে কি, 0 ভ্যালু মানে অফ, আর 1 ভ্যালু মানে হচ্ছে গিয়ে অন। ঠিক আছে, মিনস আমরা এখানে কি নামটা দিয়ে দেবো ডিসেবল অ্যান্টি স্পাইওয়্যার, মানে এই যে অ্যান্টি স্পাইওয়্যারটা ব্যবহার করা হয়েছে, অ্যান্টি স্পাইওয়্যারটা আমরা এখানে কি করব, এখানে ডিসেবল করে দেবো। তাহলে এর ভ্যালুটাকে আমার কি করতে হবে, অন করতে হবে। তার জন্য আমি 1 করে দিলাম। ওকে, তাহলে এটা দেখো অন হয়ে গেল। ক্লিয়ার, আশা করি বুঝতে পেরেছি। এটা হয়ে গেল ফার্স্ট স্টেপ আমার। এই ফার্স্ট স্টেপটা হবে, এটাকে আমরা এখান থেকে ক্লোজ করে দিলাম। নেক্সট আমরা এখানে দেখব 2 নম্বর স্টেপ। 2 নম্বর স্টেপ আমরা হচ্ছে গ্রুপ পলিসি। ঠিক আছে, গ্রুপ পলিসির মাধ্যমে আমরা এটাকে অফ করব। এই গ্রুপ পলিসি যেটা বলছি, যেটা আমি লিখছি এখন দেখো এডিট, GPEdit। GPEdit যেই লিখলাম এখানে দেখে নাও এডিট গ্রুপ পলিসি, এডিট গ্রুপ পলিসি, এডিট গ্রুপ পলিসি এখানে পেয়ে গেলাম। এডিট গ্রুপ পলিসির পর এখানে আমরা ক্লিক করব। এই যে এডিট গ্রুপ পলিসি এটা পেলাম, এটা কিন্তু আমরা উইন্ডোজ যাদের হোম ব্যবহার করো, উইন্ডোজ হোমের ক্ষেত্রে কিন্তু এই GPEdit এই অপশনটা কিন্তু পাবে না। GPEdit অপশনটা পেতে গেলে আমরা কিভাবে পাবো, যারা উইন্ডোজ হোম ব্যবহার করছো, মিনস উইন্ডোজ 10 হোম ভার্সনটা ব্যবহার করছো, তাদের ক্ষেত্রে আমি দেখিয়ে দিচ্ছি কোথা থেকে তোমরা পাবে। ঠিক আছে, প্রথম দেখে দাও কোথা থেকে পাবে তোমরা। এখানে দেখো, এখানে ডাউনলোড, এখান থেকে ডাউনলোড করবে। ডাউনলোড কোথা থেকে করবে তার লিঙ্কটা এখানে আমি দিয়ে দিয়েছি। ওকে, এই লিঙ্কটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই ডেসক্রিপশন বক্স থেকে ওখানে জাস্ট তুমি ক্লিক করবে, তাহলে ওখানে ডিরেক্ট চলে যাবে, সেখান থেকে ওটা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পর এখানে কি ওটাকে এক্সট্রাক্ট করবে। এক্সট্রাক্ট করলে এখানে দেখো হচ্ছে GPEdit/thehome.cmd এই অপশনটা পেয়ে যাবে। ওকে, এবং এই অপশনটাকে গিয়ে তোমরা যে রাইট ক্লিক করে হচ্ছে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর খুলবে, তাহলে কিন্তু ওটা পেয়ে যাবে। ওকে, এটা কিভাবে পাবে আমি বলে দিচ্ছি, সফটওয়্যার দেখে নাও। দেখো এখানে আমি ডাউনলোড করেছি এই যে GPEdit হোম বলে। ওকে, জিপি বলে এডিট হোম বলে এখানে ডাউনলোড করেছি। এখানে আমি এটাকে এক্সট্রাক্ট করছি, দেখো এক্সট্রাক্ট হেয়ার, এক্সট্রাক্ট টু GPEdit হোম। এখানে আমি এটা এক্সট্রাক্ট করি। এখানে এক্সট্রাক্ট করলে এখানে দেখো চলে এলো, এবং এটাকে GPEdit হোম ডট, এটাকে জাস্ট তোমরা রাইট ক্লিক করে তোমরা কি করবে, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এটাকে করে দেবে। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে যাবে না, তোমাদের অপশনটা অন হয়ে যাবে, এবং তোমরা ওই অপশনে যেগুলো পেতে চাও সেগুলো সব পেয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, চলো এবার আমরা আমাদের আসল জায়গায় চলে আসি। তাহলে আমরা এখানে লিখবো GPEdit। GPEdit লিখলে এখানে দেখো পেয়ে গেলাম এডিট গ্রুপ পলিসি। এডিট গ্রুপ পলিসিতে ক্লিক করলাম। এডিট গ্রুপ পলিসি করার পর এটা ইয়েস করে দিলাম। ইয়েস করলে এখানে আমরা দুটো পার্ট পাচ্ছি, একটা কম্পিউটার কনফিগারেশন আর একটা হচ্ছে ইউজার কনফিগারেশন। আমরা যাব কম্পিউটার কনফিগারেশনের অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেট। অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটে যাওয়ার পর আমরা যাব উইন্ডোজ
কম্পোনেন্ট। উইন্ডোজ কম্পোনেন্টে আসার পর আমরা একটু নিচের দিকে নামবো। নিচের দিকে নামার পর আমরা এখানে বার করব উইন্ডোজ ডিফেন্ডার অ্যান্টিভাইরাস। উইন্ডোজ ডিফেন্ডার অ্যান্টিভাইরাস, উইন্ডোজ ডিফেন্ডার অ্যান্টিভাইরাস আমরা ক্লিক করব। ক্লিক করলে এবার আমরা রাইট সাইডে যে প্যানটা আছে সেই প্যানটাতে আমরা আসবো। সেই প্যানটাতে আমরা দেখবো, এখানে দেখো কি লেখা আছে, টার্ন অফ উইন্ডোজ ডিফেন্ডার অ্যান্টিভাইরাস। টার্ন অফ উইন্ডোজ ডিফেন্ডার অ্যান্টিভাইরাস, ভালো করে মনে রাখো, টার্ন অফ করতে বলছে, অপশনটা কিন্তু টার্ন অফ এর। ওকে, এর উপর আমরা ডবল ক্লিক করব, জাস্ট ডবল ক্লিক করব। ডবল ক্লিক করলে আমরা দেখো এখানে যে অপশনটা পাবো, এটা হচ্ছে কি তোমার এখানে এনেবল আছে, ডিসেবল আছে। আমরা কি করবো, এটা টার্ন অফ করতে, আমরা টার্ন অফ করবো, তার জন্য এটাকে এনেবল করে দেবো। ওকে, এটা করার পর এখানে আমরা কি করে দেবো, ওকে। তাহলে এটা কিন্তু আমাদের কি হলো, টার্ন অফ হয়ে গেল অপশনটা। ক্লিয়ার? আচ্ছা, এবার এটাকে আমরা বন্ধ করব। এবার আমরা দেখবো এখানে কি এখানে দাঁড়ালো। এখানে গেলাম, এখানে যাওয়ার পর আমি এই জায়গাটা আসলাম। এই জায়গাটা আসার পর আমি এখানে ডবল ক্লিক করছি। ঠিক আছে, ডবল ক্লিক করার পর আমরা এইখানে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পর আমরা এখানে দেখো নিচে দেখো আমাদের যে আমাদের অপশনটা ছিল সেই অপশনটা কিন্তু এখানে নেই। দেখো এখানে শুধু এখানে দেওয়া আছে, দেখো নো অ্যাকশন নিডেড। ক্লিয়ার? নো অ্যাকশন নিডেড। ঠিক আছে, এবং এখানে হচ্ছে অ্যাভাস অ্যান্টিভাইরাসটা, এটা আমার ক্ষেত্রে হচ্ছে এই সব সিস্টেমের জন্য। এবং এখানে দেখো কোনো কিছু, এখানে দেখো নো অ্যাকশন নিডেড, প্রত্যেকের ক্ষেত্রে দেখো নো অ্যাকশন নিডেড। এবং এখানে আমাদের যে অপশনটা ছিল ম্যানেজার, সেই ম্যানেজার অপশনে কিন্তু এখানে আমরা তখন পাবো না, এখান থেকে টোটালি ওটা কিন্তু চলে যাবে। ক্লিয়ার? এটাও দেখো অফ হয়ে আছে। তাহলে এখানে ওই অপশনে কিন্তু আর আমরা পাবো না, এবং এটা পার্মানেন্টলি কি হলো, এটা বন্ধ হয়ে গেল। পার্মানেন্টলি আমাদের যে উইন্ডোজ ডিফেন্ডার সেটা কিন্তু অফ হয়ে গেল। এবার আর অন হবে না। আবার যদি তুমি অন করতে চাও, তাহলে যেভাবে আমরা ওটাকে ক্লোজ করলাম সেভাবেই আমাদের ওটাকে ওপেন করতে হবে। ওকে, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, অবশ্যই তোমরা শেয়ার করো। আর এখনো পর্যন্ত যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তাদের কাছে একান্ত অনুরোধ, অতি দ্রুত এটাকে সাবস্ক্রাইব করে নাও। তোমাদের মূল্যবান কমেন্টটা অবশ্যই এই কমেন্ট বক্সে দিয়ে যাবে। ওকে, বাই, টাটা।